এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সামনেই চলে এসছে দুর্গা পুজো, তো সবাই নিশ্চয়ই তোমরা রূপচর্চা শুরু করে দিয়েছো। তো আমি আজকে হোম রেমেডি দিয়ে কিভাবে বাড়িতে আমরা রূপচর্চা করতে পারি সেটা নিয়েই একটা ভিডিও বানাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। রূপচর্চা বলতেই প্রথমেই আমরা বুঝি ফেস ওয়াশ আমরা বাজার চলতে যে কোনো ফেস ওয়াশই ইউজ করতে পারি, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফেস ওয়াশ ইউজ করব সেটাই তোমাদের দেখাবো। তার জন্য কিন্তু বেশি কোনো দৌড়ঝাঁপ করা লাগবে না। শুধু একটুখানি বেসন নাও আর প্লেন ওয়াটার নাও, আর ওটাকে মিক্সড করে ব্যাস ফেস ওয়াশের মতো লাগিয়ে নাও। ব্যাস এটাইতেই ক্লিনজিংয়ের কাজ হয়ে যাবে। দেখো, আমি বাটিতে অল্প বেসন নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো, আর তার মধ্যে প্লেন ওয়াটার অ্যাড করছি। একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটা ফেস ওয়াশের মতো করে অ্যাপ্লাই করে নেব মুখে। পুরো মুখে ফেস ওয়াশের মতো করে অ্যাপ্লাই করে নেব। জাস্ট 1-2 মিনিট এরকম রাব করে নেব। আর একটু মাসাজ করে নেব, তারপর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। বেসন খুব ভালো ফেস ওয়াশের কাজ করে, তো তোমরা এটা কাঁচা দুধ দিয়েও মেখে এটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো। দেখো, আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার মুখটা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমি মুখ ধুয়ে এসেছি। এবার মুখটা মুছে নেব। এরপর তোমরা যে কোনো একটা টোনার ইউজ করে নেবে। আমি এখানে গুড ভাইবসের রোজ টোনারটা ইউজ করছি। তারপর এরকম একটু ড্যাব ড্যাব করে নেবে। তারপর অ্যাবজর্ব হয়ে গেলে একটা সিরাম ইউজ করে নিচ্ছি। জাস্ট কয়েক ড্রপ দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে। দেখো, আমার মুখের সিরামটা অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর একটা আমি সানস্ক্রিন মেখে নেব। তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো।
তোমাদের পছন্দ মতো। আমি এখানে ল্যাকমি সানস্ক্রিন ইউজ করছি। তাহলে তোমাদের সিটিএম কমপ্লিট, মানে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং কমপ্লিট। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাড়িতে কিভাবে হোম রেমেডি দিয়ে, মানে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে ফেস প্যাক বানিয়ে নিতে পারো। তো চলো কিভাবে আমরা বানাবো সেটা দেখে নিই। দেখো, এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন টমেটো জুস। টমেটোকে গ্রেট করে জুসটা বের করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন বেসন, আর এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন টক দই। এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, তোমাদের রান্নাঘরে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ওইগুলো দিয়েই কিন্তু আমাদের হোম রেমেডি তৈরি হয়ে যাচ্ছে। বেশি কিছু কিন্তু দৌড়ঝাঁপ করতে হচ্ছে না। তো তোমরা সহজে এভাবে তৈরি করে নিতে পারো ফেস প্যাক। ফুল ফেস এরিয়া এবং নেক এরিয়াতে ভালো করে লাগিয়ে নিও। তো চলো লাগিয়ে নিই। দেখো, পেস্টটা রেডি করে নিয়েছি একদম হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। রান্নাঘরে আমাদের যেই সব জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই তৈরি করেছি। তো তোমরা যে কেউ এরকমভাবে পেস্ট তৈরি করে নিতে পারো এবং ফুল ফেস এরিয়া আর নেক এরিয়াতে ভালো করে লাগিয়ে নিতে পারো। তো চলো আগে লাগিয়ে নিই। তো তোমরা এভাবে ফুল ফেস এরিয়া এবং নেক এরিয়াতে ভালোভাবে এরকম লাগিয়ে নাও। তো পুরোটা লাগিয়ে নিই, তারপর আসছি। পুরো মুখের মধ্যে দেখো ভালোভাবে লাগিয়ে নিয়েছি, শুধু আই এরিয়াগুলোতে লাগাইনি। তো এর মধ্যে রয়েছে টমেটো। তোমরা জানো টমেটো খুব ভালো ট্যান রিমুভ করতে সাহায্য করে। আর বেসন এবং টক দই রয়েছে, যেগুলো আমাদের ময়শ্চারাইজিংয়েরও সাহায্য করে। তো তোমরা এভাবে পেস্টটা বানিয়ে বাড়িতে খুব সহজেই হোম রেমেডি দিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারো। তো বেশি কথা না বলে দিই, এটা 30 মিনিটস মতো রাখতে হবে। হালকা শুকিয়ে এলে এটাকে একটু মাসাজ করে নিয়ে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। তো চলো, এটা শুকিয়ে গেলে আবার আসছি। অলমোস্ট দেখো ড্রাই হয়ে এসছে। এবার একটু মাসাজ করে নিচ্ছি। এভাবে সার্কুলার মোশানো আমাদের নোজ এরিয়াগুলো ভালো করে মাসাজ করে নেবে। ফোরহেড, নেক এরিয়া ভালো করে 2 মিনিট এভাবে মাসাজ করে নেবে। দেন প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। তো চলো আমি মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমি প্লেন ওয়াটার দিয়ে মুখ ধুয়ে এসেছি। দেখো, তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা এখন অনেকটা সফট হয়ে গেছে। তোমরা নিজেরা যখন ইউজ করবে তখন নিজেরাই বুঝতে পারবে। তো প্লিজ তোমরা এই হোম রেমেডিটি বাড়িতে ইউজ করে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আসছি লিপের যত্ন নিয়ে, ঠোঁটের যত্ন নিয়ে, মুখের যত্ন, হাত পা গলা সব কিছুর যত্ন আমাদের নেওয়া হয়, কিন্তু আমাদের ঠোঁটের যত্নটা খুবই কম নেওয়া হয়। তো ঠোঁটের যত্নটা কিভাবে নেবে
সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঠোঁটের যত্ন কিভাবে নেবে চলো তোমাদের একটা টিপস বলে দিই। এর মধ্যে নিয়েছি দেখো 1 টেবিল স্পুন মধু নিয়েছি, আর 1 টেবিল স্পুন সুগার নিয়েছি, আর তার মধ্যে 2-3 ড্রপ মতো লেবুর রস দিয়ে নেব। এটাকেই ভালো করে গুলে নেব। একটা দেখো জেলির মতো তৈরি হয়ে গেছে, এটাকেই এবার ঠোঁটে অ্যাপ্লাই করব। আমি লিপটা ধুয়ে চলে এসেছি, দেখো অনেকটা পিঙ্কিশ হয়ে গেছে এবং অনেকটা সফট হয়ে গেছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো। এবং তোমরা নিজেরা তো সুন্দর হবেই পুজোতে, বাড়িতে যারা তোমার মা, কাকিমা, মাসিমা বা বোন যারাই রয়েছে তাদেরকেও কিন্তু এই টিপসগুলো বলো এবং তাদেরকেও সুন্দর করে তোলো, কারণ পুজোতে তো সবাই সুন্দর সেজে উঠতে চায়। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিও এবং আমার চ্যানেলের মেম্বার হয়ে যাও।